ওরা অ্যানাউন্সমেন্ট করবে। আমার পাশে আছেন অ্যালবার্টো অ্যান্ড শহীদ রহিম নবী, দুজনে আমাদের মাঝখানে এসছেন। ওনারা কিছু বলবেন। ওনারা এসছেন রিপ্রেজেন্ট ফ্রম সাচি গ্রুপ। সাচি গ্রুপ থেকে ওনারা এসছেন। তো ওনারা এদের রিপ্রেজেন্ট করছে ওদের ইয়েতে। তো গত কয়েকদিন আগে ওদের যে সাচি গ্রুপের মালিক ওনারা এসেছিলেন, দুটো জায়গায় কথা বলে গেছে। একটা হচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং ফুটবল অ্যাসোসিয়েশন। ওরা চাইছে ওয়েস্ট বেঙ্গলের সাথে কিছু কিছু জিনিস যাতে ওরা এখানেও আমাদের সাথে শেয়ার করতে পারে। তো আমাদের ক্লাব থেকে, আমাদের অ্যাসোসিয়েশন থেকে ওনাদের বলছে একটা কিছু খেলা যদি করা যায়, সেই সুবাদে এখানে ওরা কিছু আবেদন রেখেছিল। সেই জন্যই ওরা আজকে এখানে এসছেন, দুজনকে পাঠিয়ে দিয়েছেন রিপ্রেজেন্ট ফ্রম সাচি গ্রুপ। তো অ্যানাউন্সমেন্ট করি তো যে দুজন এসছেন ওনারা যে আপনার আর নতুন করে পরিচয় করার কোনো নেই। ওনারা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্লেয়ার এবং ইন্ডিয়া টিমে খেলেছে। আজ কালকে আমাদের কাছে একটা এই সুযোগটা পেয়ে গেছি, ওনারা আসছেন একই সময়, যে আজকে খেলার মাঠে যে উদ্বোধনটা, আজকে চন্দ্র মেমোরিয়াল যে উদ্বোধনটা, শ্যামসুন্দর কোংয়ের এবং চন্দ্র মেমোরিয়াল যে টুর্নামেন্ট, এর উদ্বোধন আজকে হতে যাচ্ছে। ওনারা দুজন থাকবেন মাঠে। এরপরে ওনারা যে দুজন এসছেন ওনারা একটা অ্যানাউন্সমেন্ট করবে আগামীকাল। সাচি গ্রুপ এই যে আমার ইয়েতে আমার রূপসী সিনেমায় একটা ফুটবল খেলা ম্যাচ করবে, ডার্বি যে টুর্নামেন্ট ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে খেলাটা, এটা সরাসরি কল্যাণীর থেকে এখানে ত্রিপুরাতে দেখানো হবে। এবং এটা আমাদের ত্রিপুরার প্রথমবার এরকম একটা জিনিস হচ্ছে। সারা ভারতবর্ষে কোথাও এরকম হয়েছে কিনা আমি জানি না। এই ডার্বির এই প্রথম খেলাটা, ওয়েস্ট বেঙ্গলের যে খেলাটা হতে যাচ্ছে কল্যাণী, সেটা আমাদের রূপসীতে লাইভ দেখানো হবে। এবং ওনারা সেদিন কালকে থাকবেন। টাইমটা হচ্ছে কটার সময়? হ্যাঁ, 5:30 থেকে খেলাটা শুরু হবে। ডাইরেক্ট সরাসরি আপনারা দেখতে পারেন। আর আরেকটা ওনারা অ্যানাউন্সমেন্ট করবে যে সাচি গ্রুপ আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন মিটিং করে গেছে। আগামী 17ই আগস্ট, যেহেতু রবিবার, সে পড়েছে, সেদিন ওনারা ইস্ট বেঙ্গল মোহনবাগানের যত এক্স প্লেয়ার যারা আছে, এর মধ্যে ওরা আছে দুজন, ওনারা দুজন, একজন ইস্ট বেঙ্গল একজন মোহনবাগান, এরা একটা গ্রুপ তৈরি করে ত্রিপুরাতে আসছে। এবং সেটাও দেখার মতো, এটাও আমাদের কাছে একটা এক্সট্রা প্রাপ্তি হবে। তো আশা করি আপনারা মিডিয়া বন্ধুদের কাছে আবেদন, আমাদের এই নিউজগুলো আপনারা ভালো করে করবেন, মানে প্রচার করলে আমার মনে হয় ত্রিপুরা ফুটবলের একটা জায়গায় পৌঁছবে। আমরা চেষ্টা করছি, কতটা আমরা নিয়ে যেতে পারবো আমরা জানি না, আমরা চেষ্টা করে যাচ্ছি। ওনারা আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনারা আরও কিছু করবেন বলেছে, পরবর্তী প্ল্যানগুলো ওনারা করবেন। যে ত্রিপুরাতে একটা এই ত্রিপুরা বিএসএল না বিএসএল হ্যাঁ, বেঙ্গল সুপার লিগ করেছেন। যতগুলো ডিস্ট্রিক্ট আছে কলকাতার, এইগুলোকে একটা আইসিএল স্টাইলে এরা টুর্নামেন্ট করবে। ত্রিপুরাতে ওরা 8টা ডিস্ট্রিক্ট আছে আমাদের, 8টা ডিস্ট্রিক্টকে কারোর কাছে স্পন্সর নিয়ে এই খেলাগুলো করাবেন। তো এটা করাতে গেলে যে ইন্সপেক্টর আছে আমাদের ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, আরও 2-4বার মিটিং করার পরে এটা ফাইনাল স্টেজে যাবে। এটা হলো আমাদের প্লেয়াররা কিছু পয়সা করি পাবে এবং প্লেয়ার এখান থেকে বেরিয়ে আসবে।